নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ছোট রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 2 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্যে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যা গরম পড়েছে তাতে এই মাছের পাতলা ঝোলটি বেশি ভালো লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো কেটে। ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। আমি ঝিঙের মধ্যে কোনো নুন আর হলুদ দিইনি। ঝিঙেগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। আর রান্নাটা করে নেব। সেই তেলের মধ্যে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধটা বেরাচ্ছে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। দিয়ে আদাটাকে একটু ভালো করে ভেজে নেব 2 মিনিট। ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব, যাতে গুঁড়ো মশলাগুলো না লেগে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আলু আর ঝিঙেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেই পরিমাণে ঝোলটা রাখতে চান সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এটা 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে 5-6 মিনিট ফুটতে দেব। এতেই আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও পুরো নরম হয়ে যাবে। এখানে 5-6 মিনিট হয়ে গেছে। গরমের দিনে এই মাছের পাতলা ঝোলটা খেতে দারুণ লাগে ভাতের সাথে। আর একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নেব। এখানে ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে। ছোট রুই মাছের পাতলা ঝোল পুরো তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এর মধ্যে আর বেশি কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার নামিয়ে নিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।